টেপ টেনিস খেলেও নায়ক হওয়া যায়। দর্শক, তাদেরই একজনের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। তার আগে সবাইকে স্বাগতম ঈদের বিশেষ স্পোর্টস আয়নায়। সঙ্গে আছি আমি ইমরান হোসেন। বিশেষ এই দিনে আমরা চেষ্টা করি ভিন্ন ধর্মী গল্প তুলে আনার, এবারও ব্যতিক্রম নয়। আমাদের সঙ্গে আছেন বাবলু আহমেদ, যাকে সবাই হেলিকপ্টার বাবলু নামে চেনেন। বাবলু, আপনাকে ঈদের বিশেষ স্পোর্টস আয়নায় স্বাগতম। শুরুতেই ঈদ মোবারক। বাবলু আহমেদ থেকে হেলিকপ্টার বাবলু কেন? আসলে আমার নাম মোহাম্মদ বাবলু আহমেদ, কিন্তু এখন আমাকে মানুষ হেলিকপ্টার বাবলু নামে ডাকে। আসলে এটার একটা কারণ আছে, বিশেষ কারণ আছে। 2017 সালের পর থেকে আমি হেলিকপ্টার শটটা খুব ভালো মারতে পারি। তারপরে 2019 সালে আমার জন্মদিনে 19 ফেব্রুয়ারি জন্মদিনে ইন্ডিয়ার একটা পেজ ছিল অনলি টেনিস ক্রিকেট। ওরা আমার একটা হেলিকপ্টার শটের ভিডিও দিয়ে আমার বার্থডে উইশ করছিল। ওই বার্থডে উইশের মধ্যে লিখেছিল যে হ্যাপি বার্থডে হেলিকপ্টার বাবলু। ওই ভিডিওটা প্রায় মিলিয়ন ক্রস করছিল। এরপর থেকেই মোটামুটি সব জায়গায় আস্তে আস্তে আমার নামটা ছড়িয়ে যায় আর কি, ওই হেলিকপ্টার বাবলু। হেলিকপ্টার শট আসলে কীভাবে রপ্ত করলেন? হেলিকপ্টার শটটা যেটা আসলে বললাম, MS ধোনি অফকোর্স মাই আইডল, তার কাছ থেকে আসলে ওনার কাছ থেকে আসলে হেলিকপ্টার শটটা প্রথম দেখা। তারপরে ওই শটটা আসলে ইউনিক শট, পাবলিক অনেক বেশি ভালোবাসে এই শটটা। আমি আস্তে আস্তে তখন প্র্যাকটিস শুরু করলাম। ইয়র্কার বল ভালোভাবে খেলতে পারতাম না, তারপর থেকে ওই পায়ের সাইডের বলটা ভালোভাবে খেলতে পারতাম না। এখন আমার ওই শটটা ফেভারিট, কারণ আমি প্রচুর প্র্যাকটিস করছি। যে কোনো জিনিস আসলে প্র্যাকটিস, আসলে সব কিছু প্র্যাকটিসের কারণেই আসলে হেলিকপ্টার শটটা নিজেকে আয়ত্ত করতে পারছি। টেপ টেনিসে উঠে আসার গল্পটা আসলে আপনার কাছ থেকে জানতে চাই। আমাদের জেলার যে অবস্থা, জেলার ক্রিকেট দলের যে অবস্থা, আসলে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন সবগুলো জেলাতে হয়, কিন্তু আমাদের জেলাতে আসলে ওই রকম টুর্নামেন্ট হয় না, যেই কারণে নিজেকে ওইভাবে মেলে ধরতে পারি নাই। তখন আমি রিয়েলাইজ করলাম আসলে আমি টেপ টেনিসটা তো পাশাপাশি আমি একটু ভালো খেলতে পারতেছি, বিভিন্ন অঞ্চলে যাচ্ছি, খেলছি, একটু ভালো খেলতেছি। তখন আসলে মাইন্ডটা সেট আপ করলাম যে না, আমি টেপ টেনিসে ভালো প্লেয়ার হব। সবাই চায় সচিন টেন্ডুলকার এবং সাকিব আল হাসান হতে, কিন্তু তাদের মতো যেতে হলে ক্রিকেট বলে খেলতে হবে। আসলে ভবিষ্যতে ক্রিকেট বলে যাওয়ার কোনো ইচ্ছা আছে কিনা আপনার? এই মুহূর্তে আসলে যেই জায়গাটায় আমি আছি, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। পাশাপাশি আপনি যদি বর্তমানে টেপ টেনিসের জনপ্রিয়তা হিসাব করেন, তাহলে আপনি দেখতে পারবেন যে টেপ টেনিস কী জনপ্রিয় একটা হয়েছে। ওদের লেভেলে যাওয়ার মতো ইচ্ছা ছিল একটা সময়, এই মুহূর্তে নাই। এই মুহূর্তে আমি একটা সেটেল জায়গায় আছি আলহামদুলিল্লাহ। ওখান থেকে আমি আর অন্য কোনো জায়গায় মুভ করার তেমন একটা ইচ্ছা নাই। কিছুদিন আগেও আপনি টেপ টেনিসের বিশ্বকাপ খেলে এসেছেন, সেই বিশ্বকাপ নিয়ে একটু যদি বলতেন। ইন্ডিয়াতে একটা টুর্নামেন্ট হয় রাজনন্দিনী কাপ, ইন্ডিয়াস লার্জেস্ট টেনিস বল ক্রিকেট টুর্নামেন্ট। ওইটাকে বলা হয় টেপ টেনিসের পশ্চিমবঙ্গের বিশ্বকাপ, ওইটাকে বলা হয়। আর বাংলাদেশে যেটা হয় শহীদ শেখ ফজলুল মনি ক্রিকেট টুর্নামেন্ট, এটা হয় আপনার টাঙ্গাইলের মির্জাপুরে মজদই মাঠে হয়। ওইটারেও বাংলাদেশ টেপ বলের বিশ্বকাপ বলা হয়, কারণ এখানকার আয়োজন, দর্শক, ফ্যাসিলিটি সব কিছু বিবেচনা করলে মোটামুটি বাংলাদেশের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট টুর্নামেন্টের মধ্যে একটা। ওইটা টেপ টেনিস খেলার আয় কেমন হয় এটা আমি না, দর্শক জানতে চায়। টেপ টেনিসটা এখন এমন এক পর্যায়ে গেছে, মোটামুটি সব প্লেয়াররাই এবারেই যে এখন 10-15 হাজার টাকা নিতেছে পার ম্যাচে। যদি এইসব হিসাব করেন, তারপরে আমার হিসাবটা করেন, আরও বিভিন্ন প্লেয়ার আছে, এদের যদি হিসাব করেন, মোটামুটি প্লেয়াররা এখন 10-12 লাখ টাকা ইনকাম করতেছে। আর যারা হাই লেভেলে খেলতেছে, এটা মোটামুটি 20-25-30 লাখ টাকা অনায়াসে ইনকাম করতে পারতেছে একটা সিজন শেষে। নিজেকে সফল মনে হয় কিনা, কি মনে হচ্ছে আপনার কাছে এই মুহূর্তে? আলহামদুলিল্লাহ, আমি অ্যাজ এ টেপ টেনিস ক্রিকেটার হিসাবে আমি আলহামদুলিল্লাহ শতভাগ সফল, আমি নিজেকে বলবো। টেপ টেনিসের বাইরে আসলে আর অন্য কোনো কিছু করার ইচ্ছা আছে কিনা? আসলে আমি কিছু সামাজিক কাজও করি। আমাদের একটা সংগঠন আছে আমাদের গ্রামের, কামতপুর সমাজ কল্যাণ পরিষদ। ওখানে আমি সেক্রেটারির ভূমিকায় পালন করতেছি বিগত 2-3 বছর থেকে। ওখান থেকে সমাজসেবামূলক কাজ করি। আর মানুষের উপকার করতে পারলে ভালো লাগে অনেক বেশি। এগুলো আড়ালে করি আমি অনেক বেশি। পাশাপাশি আমি এই মুহূর্তে ক্রিকেট খেলতেছি, ওইটাতেই আমি ফোকাস অনেক বেশি। ঈদের দিন আসলে বাবলু কী করে? যদি ঈদের ছুটি থাকে, ঈদের সময়টা আসলে কেমন কাটে বাবলুর? ঈদের সময়টা এনজয় করি, ফ্যামিলির সাথে এনজয় করি। আমার ওয়াইফ আছে, আমার একটা ছেলেও আছে, 3 মাস হয়েছে বয়স। আর ঈদের দিন বলতে এখন তো কুরবানির ঈদ। ঈদের দিন ওই আপনার অবশ্যই ফ্যামিলির সাথে সময় কাটাবো, বন্ধুবান্ধবের সাথে সময় কাটাই। বন্ধুবান্ধবরা আমার জন্য ওয়েট করে। আমরা বাজারে যে বাজারটা আড্ডা মারি, কামতপুর বাজারে, এখানে সবাই অপেক্ষা করে আমার জন্য। আমরা আড্ডা মারি একসাথে সবাই। ছোটোবেলার স্মৃতিগুলো আপনার কাছ থেকে আসলে জানতে চাচ্ছি। ছোটোবেলা যখন খেলতাম, বড় ভাইদের সাথে যখন খেলতাম, তখন আমার মনে আছে 1-3 বছর আমি একটানা ফিল্ডিং করছি। স্টাম্প নিয়ে যেতাম, ব্যাট নিয়ে মাঠে যেতাম, বড় ভাইদের আদেশ সবসময় শুনতাম। 3-4 বছর ফিল্ডিংই করছি, ব্যাটিং পাই নাই কোনো দিন। একটা স্মৃতি আমার এখন পর্যন্ত মনে আছে, এই স্মৃতিটা আমি আমার পার্সোনাল ডায়েরিতেও লিখে রাখছি। ছোটোবেলা যখন 3-4 বছর ফিল্ডিং করার পরে একদিন ব্যাটিং পাইছি।
আপনার লাস্টের দিকে ব্যাটিং পাইছি 4 বলের মতো রয়ে গিয়েছিল ওইবারে আমি একটা 4 মারছিলাম, আমার জীবনের প্রথম বাউন্ডারি ওইটা। আমার ডায়েরির মাঝে লিখে রাখছিলাম যে এইটা আমার জীবনের প্রথম 4 রান বড় মাঠে বড়দের সাথে খেলা। এই স্মৃতিটা আমার সবচেয়ে বেস্ট স্মৃতি। টুর্নামেন্টে আসলে খেললে এক সিজনে কত আর্ন করা যায়, ইনকাম কত আসে, বা একটা টুর্নামেন্ট থেকে কত? একটা টুর্নামেন্টে তো আপনার ম্যাচ হয় কয়টা, 16টা টিম হলে 4টা ম্যাচে ইনকাম কেমন, যেটা বললাম আপনার যারা হাই লেভেলে খেলতেছে মোটামুটি 20, 25, 30 হাজার 35 হাজার টাকা নিতেছে। এইভাবেই টুর্নামেন্ট ওয়াইজ খেলা হয়। আসলে বিভিন্ন টুর্নামেন্টে বিভিন্ন রকম ডিমান্ড থাকে প্লেয়ারদেরকে। এখন যে এলাকার টুর্নামেন্টগুলো চলতেছে এগুলো আসলে আমি মূলত অফ সিজন তো প্র্যাকটিসের জন্য আমি মূলত এই টুর্নামেন্টগুলো খেলি। দর্শক, ঈদের বিশেষ স্পোর্টস অ্যারেনায় এখন নিচ্ছে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছি কিছুক্ষণ পরেই। দর্শক, বিরতির পর আবারও স্বাগতম ঈদের বিশেষ স্পোর্টস অ্যারেনায়। বাবলু, বিরতির আগে আমরা কথা বলছিলাম আপনার টেপ টেনিস ক্রিকেটের ক্যারিয়ার নিয়ে। আসলে টেপ টেনিসে নতুন যারা খেলতে আসতে চায় তাদের জন্য এটা ক্যারিয়ার হিসাবে কতটা গুরুত্বপূর্ণ, আপনার কাছে কি মনে হয়? অবশ্যই একজন মানুষ আসলে পেশা হিসাবে টেপ টেনিস ক্রিকেটকে ওখানে নিতে পারে। টেপ টেনিস ক্রিকেট খেলাও যে একটা পেশা, বর্তমানে বাংলাদেশে যারা টেপ টেনিস খেলতেছে তারা কিন্তু অলরেডি প্রমাণ করে দিয়েছে, আর ভালো আর্নিংও হচ্ছে। তো আমি বলবো অবশ্যই আপনি একটু শুরু করেন, আপনার এলাকাতে প্র্যাকটিস করে ছোটো ছোটো ম্যাচগুলো খেলেন। ছোটো ম্যাচগুলো যখন আপনি খেলবেন তখন একটু ভালো খেলার চেষ্টা করবেন। যখন একটু বড় ম্যাচে সুযোগ হবে, যেই সুযোগটা আসুক, দেখা গেছে এরকম সুযোগ আছে যে 5 বলে জিততে হলে 20 রান লাগে একটা বড় টিমের এগেনিস্টে, আপনি ওই সুযোগটাকে কাজে লাগাতে হবে। দেয়ার ইজ নো এক্সকিউজ, আপনি এক্সকিউজ দেখালে চলবে না। ওই ম্যাচটাতে যখন আপনি 5 বলে 20 রান করে ম্যাচটা জিতাবেন তখন আপনি একটা হাইলাইট পর্যায়ে চলে আসবেন। তখন আসলে আমরাও যারা খেলি, আমরাও আসলে বিভিন্ন টেপ টেনিস ক্রিকেটারদেরকে তৃণমূল পর্যায়ে যারা ভালো খেলে তাদেরকে আমরা সুযোগ দেওয়ার চেষ্টা করি, বিভিন্ন টিম করার আমরা অফার পাই। সো আমরা অবশ্যই ট্যালেন্টের প্রায়োরিটি দিই আমরা সবসময়। সামাজিক যোগাযোগ মাধ্যমে হেলিকপ্টার বাবলু খুবই পরিচিত, আসলে এই জিনিসটা কিভাবে তৈরি হলো? 2020 সালের পর থেকে করোনার সময়, কোভিড-19 যখন ছিল, এরপর থেকে আসলে সবাই মোটামুটি 1 বছর ঘরে বসা ছিল। ওইখান থেকে আসলে আমি একটা পেজ ক্রিয়েট করছিলাম, আমার বাবলু33, আমার ফেসবুক পেজ। ওইখান থেকে আস্তে আস্তে ভিডিও ছাড়ি, আমার খেলার বিভিন্ন ভিডিও আমি ছাড়ার চেষ্টা করি ওইখান থেকে। তো ওইখান থেকে আসলে খুব বেশি মাত্রায় ভাইরাল হয় আমার হেলিকপ্টার শট কিংবা অন্যান্য ম্যাচের ইনিংসগুলো খুব বেশি ভাইরাল হয়। এরপর থেকে আসলে আমার নামটা পুরো বাংলাদেশে সহ পুরো বিশ্বে মোটামুটি ছড়িয়ে ছিটিয়ে পড়ে। এরপর থেকে আসলে আমার আর ওইভাবে নিজেকে পরিচয় করানোর দরকার হয় নাই। তখন থেকে আমি খুব ভালো মাত্রায় আসলে পুরো বাংলাদেশে পরিচিতি লাভ করি। হেলিকপ্টার শটটা আসলে কীভাবে নিজেকে রপ্ত করলেন? হেলিকপ্টার শট আসলে প্র্যাকটিস ব্যতীত কোনো কিছু না, তবে ক্রেডিট অল গোজ টু MS ধোনি, মাই আইডল। আমি আসলে ওনার খেলা দেখেই বড় হয়েছি। ওনার শটগুলা, ওনার ইয়েগুলো আমার খুব ভালো লাগতো। ওইখান থেকে আসলে হেলিকপ্টার শট শেখা। তারপরে 2017 পর থেকে তত বেশি ভালো খেলতাম না ওই সাইডের বলটা, যেই বলটাতে হেলিকপ্টার মারে। 17 পর থেকে আমি খুব ভালো এই শটগুলা মারতে পারি। আসলে টেপ টেনিস ক্রিকেট খেলে এখন পর্যন্ত কি করেছেন? টেপ টেনিস ক্রিকেট খেলে আসলে জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল একটা বাড়ি বানাবো। আলহামদুলিল্লাহ আমি টেপ টেনিসের টাকা দিয়ে বাড়িটা অলরেডি কমপ্লিট করে ফেলছি। আর পাশাপাশি যেটা বিয়ে করছি আমি আলহামদুলিল্লাহ টেপ টেনিসের টাকা দিয়েও, আমার একটা ছেলেও আছে আলহামদুলিল্লাহ। পাশাপাশি একটা বিজনেসের প্ল্যান চলতেছে, ওইটাও টেপ টেনিসের টাকা দিয়া। আসলে লাইফস্টাইলের ম্যাক্সিমাম সব কিছুই, মানে 95%ই আমার টেপ টেনিসের টাকা দিয়েই চলে সব কিছু। আমার ভবিষ্যৎ প্ল্যান কি? ফিউচার প্ল্যান আরও টেপ টেনিস খেলাটা চালিয়ে যাব আরও কয়েকটা বছর। একটা স্পোর্টসের বড় করে একটা স্পোর্টস শপ করার ইচ্ছা আছে। পাশাপাশি অন্যান্য দেশে খেলার একটা অপরচুনিটি তৈরি হচ্ছে ইনশাআল্লাহ। দেখি আল্লাহ পাক ইচ্ছা পূরণ করে কিনা। সতীর্থরা যাদের সাথে খেলেন তারা আসলে হেলিকপ্টার বাবলুকে কিভাবে দেখে আর কি? এত জনপ্রিয়তা হেলিকপ্টার বাবলু, তাদের জনপ্রিয়তা নাই, আসলে এটা কীভাবে তারা দেখে? হিংসা করে নাকি আপনাকে অ্যাপ্রিসিয়েট করে? না, হিংসা আসলে কেউ করলে করতে পারে, ওইটা ওদের পার্সোনাল বিষয়। বাট আমি যেটা দেখি আমার সবাই অনেক বেশি ভালোবাসে, খুব বেশি। আমার সিনিয়র প্লেয়াররা যারা আছে তারাও আমার অনেক বেশি ভালোবাসে, দর্শকরা অনেক বেশি ভালোবাসে। আমি এগুলা ভালোভাবে নেই আমার লাইফে সবসময়। টেপ টেনিসের যে ওয়ার্ল্ড কাপের কথা বলছিলেন, সেই গল্পটা একটু বলুন তো। ইন্ডিয়ার টেপ টেনিসের ওয়ার্ল্ড কাপ ওই সোশ্যাল মিডিয়াতে দেখার পরে ইন্ডিয়ার একজন টিম মালিক আসিল, রাজ খান, ওনার টিম আসিল NCS RR11। ওনার টিমে উনি আমার অফার করছিল, তো উনি আমার ভিসা পাসপোর্ট করে দিয়েছিল, সব কিছু ভিসা করে দিয়েছিল উনি।
আর ওইখানে খেলছিলাম প্রথম 12 দিনের একটা সফর ছিল, খেলছিলাম। এরপরে আমি বাসায় আসি আমাদের বাংলাদেশে একটা বড় টুর্নামেন্ট আসছিল, ওইটা খেলার পরে আবার জানুয়ারির দিকে আবার যাই। তখন বড় টুর্নামেন্টগুলো ইন্ডিয়াতে আসলে বড় টুর্নামেন্টগুলো শুরু হয় আপনার জানুয়ারি আর ফেব্রুয়ারিতে। তখন আমি খেলতে গেছিলাম। তখন ওইখানে একটা ওয়ার্ল্ড কাপ হয়েছিল ইন্ডিয়াতে, রাজনন্দিনী কাপ বলে। ওইখানে আমি প্রথম বাংলাদেশি হিসেবে খেলছিলাম ওই পশ্চিমবঙ্গে। আর ওই টুর্নামেন্টগুলো খেলার একটা সুযোগ হয়েছিল, তখন আমি খেলছিলাম ওই ওয়ার্ল্ড কাপটা। সুন্দর টুর্নামেন্ট, অনেক সুন্দর টুর্নামেন্ট এগুলো। এখানে ক্রিস গেল আইসা উদ্বোধন করছিল টুর্নামেন্টটা। এবিডি বিলিয়ার্স আইছিল ফাইনাল ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। টুর্নামেন্ট অনেক ভালো টুর্নামেন্ট। ক্রিস গেল আসলে এত কাছ থেকে দেখতে পেরে কেমন লেগেছে? অফকোর্স হি ইজ ইউনিভার্স বস। মানে এই সমস্ত প্লেয়ার যখন আশেপাশে থাকে কিংবা ওদের খেলা দেখা হয়, তখন অন্যরকম একটা ভালো লাগা কাজ করে সবসময়। মহেন্দ্র সিং ধোনির সাথে দেখা করার ইচ্ছা আছে কিনা? মহেন্দ্র সিং ধোনির সাথে আমি আসলে অনেস্টলি যদি বলি, একবারে ভিতরের গল্প আমার, আমি একটা মানুষের সাথে আমার দেখা করার খুব ইচ্ছা, সেটা হচ্ছে MS ধোনি। বিরাট কোহলির সাথে দেখা করার ইচ্ছা আছে, কিন্তু MS ধোনির সাথে আমার পার্সোনালি একটা ছবি তোলার অনেক ইচ্ছা আছে। জীবনে যদি কখনো সুযোগ হয়, ইনশাল্লাহ কারোর সাথে যদি ছবি তোলার সুযোগ হয়, মানে ছবি যদি নিজে থেকে আমি গিয়ে তুলতে চাই, তাহলে ওই MS ধোনি আমার গুরু যিনি, ওনার সাথে আমি ছবি তোলার একটা ইচ্ছা আছে আমার পার্সোনাল লাইফে আর কি। চেষ্টা করেছেন কিনা কখনো? বা না, আমি কোনোদিন ফেসবুক পেজ আছে, টুইটার আছে, কখনো কোনো সময় মেসেজ করা হয়েছে? না, এইভাবে আমি মেসেজ করি নাই। তবে আমি ওনার ফলোয়ার। আর খড়গপুর রেলওয়ে স্টেশনে উনি যেখানে জব করে, ওই স্টেশনের পাশেই আমি ছিলাম ইন্ডিয়াতে, মোটামুটি 15-20 দিন নাগাদ ছিলাম ওই খড়গপুর রেলওয়ে স্টেশনের পাশেই। উনি মহেন্দ্র সিং ধোনি যে টুর্নামেন্টগুলো খেলছিল একটা সময়, টেনিস ক্রিকেটের টুর্নামেন্ট, ওই টুর্নামেন্টগুলো আমি খেলছি। মোটামুটি 10-15টার উপরে টুর্নামেন্ট আমি খেলে আইছি এই সেকেন্ড সফরে পশ্চিমবঙ্গে, যেই টুর্নামেন্টগুলোতে ধোনি খেলছিল। হ্যাঁ বাবলু, আপনাকে অসংখ্য ধন্যবাদ ঈদের বিশেষ স্পোর্টস আয়োজনে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে একটু বলবেন প্লিজ। দর্শকের উদ্দেশ্যে এটাই বলবো, যারা আমার শুভাকাঙ্ক্ষী রয়েছেন তারা আমার জন্য দোয়া করবেন। আর যারা টেনিস ক্রিকেট খেলতে চান, ইনশাআল্লাহ প্র্যাকটিসটা শুরু করে ফেলুন এবং মনটাকে ফ্রেশ রাখবেন। দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে একটা ভালো জায়গায় এনে দিয়েছে এবং ভালো জায়গায় আপনি খেলতে পারতেছেন। আর দর্শক সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা রইল। ঈদ মুবারক। থ্যাংক ইউ। দর্শক, ঈদের স্পোর্টস আয়োজনে আজ ছিল এতটুকুই। আবারও দেখা হবে ভিন্ন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ঈদ মুবারক।